গলিবে না, সেদিন চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমারি রসালো আমাকে আমার অনেক সমবয়স্ক বন্ধুরা জিজ্ঞেস করে, বাবা তুই সেই 7 বছর বেলা থেকে কীর্তন করা শুরু করেছিস, কীর্তনে কি আছে? কীর্তনে কি আছে যে কীর্তন করা শুরু করেছিস, অন্য কোনো গান খুঁজে পাসনি? কোথায় হিন্দি গান গাইবি, কাঁচা বাদাম ভাজা বাদাম গাইবি, কোমর দুলিয়ে দিলে কোমর ভেঙে ফেলবি। আর তোদের কীর্তনের আসলে যত বুড়োগুলো এসে বসে, বুড়িগুলো এসে বসে, আমি তখন তাদের বলি যে ওরা এমনি এমনি বসে না, জীবনের অনেক বড় আক্ষেপ ওদের বুকের মধ্যে ভরা আছে, তাই এসে তারা কীর্তনের আসলে বসে। তুমি আজ মানো আর কাল মানো, একদিন তোমাকে ভক্তির জগতে আসতে হবেই হবে। তুমি যত বড়ই হনু হও, যত বড়ই নিজেকে মনে করো, ভক্তির জগৎ বাবা একদিন না একদিন নিতেই হবে। আজকে আপনার রক্তের জোর আছে, আপনি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছেন। একদিন হসপিটালে গিয়ে দেখবেন অস্তিত্ব কি বলে বুঝতে পারবেন। সরকারি হাসপাতালে যাবে, সামান্য রোগের জন্য একটা মানুষ যে কত ছটফট করছে, জীবনে যে ভগবানকে ডাকতে চায় না, সে যখন হসপিটালে রোগের জ্বালায় ছটফট করে তখন হাত তুলে গোবিন্দকে বলে, হে ঠাকুর ভালো করে দাও তুমি তাড়াতাড়ি। এটাই হচ্ছে জীবনের মূল। ভক্তির জগৎ রাস্তায় আসতে হবে বাবা। তাই কীর্তন গানের মতো আনন্দ কোনো গানে ছিল না, আজও নেই, আর কোনোদিন থাকতে পারে না। তাই আপনারা কীর্তন শুনতে আসেন, আর আপনাদের চরণের ধুলো মাথায় নিয়ে আমরা কীর্তন গান করার দুঃসাহস দেখাই আসরে দাঁড়িয়ে। কীর্তন শোনা, কীর্তন গাওয়া, দুটোর মূল একটাই লক্ষ্য। যদি গোবিন্দের চরণে প্রেম নিবেদন করতে না পারলে, যদি গোবিন্দের চরণ কুড়িয়ে না পেলে, তাহলে কীর্তন শুনেও কোনো লাভ নেই, কীর্তন গেয়েও কোনো লাভ নেই। তাই যেদিন চলে যাবেন জগৎ ছেড়ে, এই গানটা গাইতে গাইতে চলে যেতে পারেন। এই প্রচেষ্টায় জীবনটিকে বহন করার চেষ্টা করি। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। এই কানাই, এই আমি ডাকলে গরুগুলো আসছে না, তাহলে কে ডাকবে? আমি নিজে ডাকবো, তাহলে কে ডাকবে? আরে তুই ডাক, তুই ডাক। এই তুই ডাকলে আসবে না? চোরের ভাষা চোরে বোঝে। এ শ্রীরাম, তুই ডাকলে আসবে না?
ব্যথা। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে, বুঝলেন? চোরের ভাষা চোরে বোঝে। সুদাম বলছে, কানাই তুই যেমন চোর, তোর গরুগুলো চোর। আমরা ডাকলে জীবনে তোর গরুগুলো আসবে না, তুই ডাক। চোরের ভাষা চোরে বোঝে। কেমন একটা বাজারে 4টে চোর দোকান খুলে বসেছে মায়েরা। হ্যাঁ, 4টে চোর দোকান খুলে বসেছে। আর তাদের কাছে খরিদ্দার যখন মাল কিনতে যায়, তখন নিজেদের ভাষায় তারা ইশারা করে করে কথা বলে। একজন বলে, কে সব, কে সব, মানে এরা সব কে সব। তখন পাশের চোরটা বলে, গোপাল গোপাল, মানে গরুর দল, গরুর পাল, গরুর দল। আমরা যে চুরি করতে বসেছি, বাটাটা ধরতেই পারছে না, গরুর দল। তখন পাশ থেকে আর একটা চোর বলছে, তাহলে হরি হরি চুরি করি। তখন পিছন থেকে সব থেকে বুড়ো চোর গম্ভীর গলা করে বলছে, সব থেকে বুড়ো চোরটা বলছে, হরো হরো, যত পারো চুরি। এইটা হচ্ছে চোরের ভাষা চোরে বোঝে। তা কানাই, তুই চোর, তোর গরুগুলোও চোর। তুই চোর, তোর গরুগুলোও চোর। তাই তোর গরুগুলোকে আমরা ডাকলে তোর গরুগুলো জীবনে ফিরবে না। তুই না ডাকলে তোর গরুগুলো জীবনে আমাদের কাছে আসবে না। তুই ডাক, তুই ডাক, একমাত্র তুই ডাক। এই তোরা ডাকলে তাহলে আসবে না? না, আমি ডাকবো। তুই ডাক, তুই ডাক, তুই ডাক। আমার গোবিন্দ আমার, সুদামের কথা শুনে আজ নিজের ধবলি শ্যামলীকে ঘরে ফিরাচ্ছে, নিজের বেনু ধ্বনি করে। ও গো, আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া। ও আরে কিবা, আরে কিবা গোবিন্দ আমার, ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। ও ও ও আরে কিবা, আরে কিবা গোবিন্দ আমার, ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। ও ও বলে, আয় ধবলি, আয় শ্যামলী, তোরা আয় ধবলি, ওরে আয় শ্যামলী, তোরা আয় ধবলি, আয় শ্যামলী। এটাও একটা বড় গান। রাগ কিন্তু একই বাবা, রাগ একই। পাল জড়ো করো শ্রীরাম, যে রাগ একই রাগ চলছে, কিন্তু ওটা সা থেকে কেন্দ্র করে আর এটা মাকে কেন্দ্র করে। এইগুলো না শিখলে বড় গান শুধু গাওয়া হবে না। শুধু বড় গান জানি আর বিকট চিৎকার করছেন বেসুরো, হবে না।
তার জন্য কট জানতে হবে, তার জন্য মধ্যম জানতে হবে, তার জন্য সা জানতে হবে, তার জন্য রাগ রাগিনী জানতে হবে। এটাও হচ্ছে গৌরী রাগ, কিন্তু গৌরী তিয়র তাল। আর আগেরটা ছিল গৌরীর মধ্যম দশকষী তাল, আর এটা তিয়র তাল। তোরা আয়, ওরে আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয়, ওরে আয় ধবলি, আয় শ্যামলি, তোরা 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 আয় ধবলি, এটাও 14 মাত্রা, কিন্তু 6-4-4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা আয় ধবলি, আয় শ্যামলি, তোরা তোরা আয় ধবলি, আয় ধবলি, আয় শ্যামলি, তোরা
লয়ে বাঁশি বাজাইছে গো ও ও ওই আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে লাগিল উচ্চই স্বরে ও কি আহারে ডাকিতে লাগিল উচ্চই স্বরে লাগিল উচ্চই স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু কুচ্ছ ফেলি পিঠে রয়ু করে পিঠে রয়ু করে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। আচ্ছা মায়েরা, গরুগুলো যখন ছুটে চলেছে তখন লেজ তুলে ছুটেছে। লেজ তুলে ছুটলো কেন? লেজটা তুলে ছুটলো কেন? গরুগুলো মনে মনে বলছে হে গোবিন্দ, মনে মনে বলছে হে গোবিন্দ, মানুষ তোমার ডাকার বেলা দুটো হাত তুলে ডাকে, কিন্তু আমাদের তো হাত নাই, হাতের বদলে চারটে পা দিয়েছ, তাই আমাদের মনের কথা কেমন করে জানাবো? হ্যাঁ, কেমন করে জানাবো? তাই লেজ তুলে ছুটে চললাম। আমাদের মনের ভাষা বুঝে নাও, এই লেজ তুলে তোমার দিকে ছুটে চললাম, যেন তোমার চরণে ছাড়া কোনোদিন করো না, যেন চরণ ছাড়া করো না। আজকের গোবিন্দের সামনে সবাই হাজির হলো, ধবলী, শ্যামলী, পিয়ালি, মঙ্গলী, কমলী সবাই এসে হাজির হয়ে গেছে। সকল গরুগুলো আজকের সবাই এসছে গোবিন্দের সামনে। ধবলী এসছে, শ্যামলী এসছে, কমলী এসছে, পিয়ালি এসছে। সবাই এসে গোবিন্দের সামনে হাজির। আচ্ছা, গান করতে করতে কত বাজে নিজেই জানো? কটা বাজে? কটা? ও, ঘড়ি পিছনেই আছে, 9:20। কটা বাজে? 9:20। কি গাইছি আমরা? উত্তর গোষ্ঠ। বাবাজিরা যদি বেঁচে থাকতো না, খড়ম পেটা করতো আমাদের। রাত 9:30টার সময় উত্তর গোষ্ঠ করছো, কষ্টকালে লীলা। 3টে থেকে 6টার মধ্যে উত্তর গোষ্ঠ হয়ে যাবে, 6টা থেকে 9টা তো রূপ হবে, আর তোমরা উত্তর গোষ্ঠ করছো। তারপর 9টা থেকে 12টা আক্ষেপ হবে, তারপরে রাসলীলা শুরু হবে। আর আজকে 9:20 হয়ে গেছে, এখন উত্তর গোষ্ঠ করছে, এখনো ঘরে ফিরতে পারে না। ও মায়েরা, কষ্টকালে লীলার দিক দিয়ে অপরাধ হয়ে গেছে, কিন্তু অপরাধ হয়েছে কি আর এমনি এমনি? অপরাধ হয়েছে গোবিন্দের জন্য। সব দিন 6টার মধ্যে বাড়ি আসে, কিন্তু সব দিন 6টার মধ্যে ঘরে আসে না। একদিন আস্তে আস্তে রাত 9:30টাও বেজে গেছিল, সেই 9:30টার উত্তর গোষ্ঠ আজকের আমরা গাইছি। 9:30টার উত্তর গোষ্ঠ, রাত্রের উত্তর গোষ্ঠ গাইছি, 6টার উত্তর গোষ্ঠ গাইছি না। কেন আজ 9:30 বাজছে তবুও গোবিন্দ ঘরে ফিরছে না? একটা কারণ হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? মঙ্গলী বলে একটি বাছুরকে কোলে করে গোবিন্দ আজকের গোষ্ঠে নিয়ে এসেছিল। কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। মঙ্গলী, বাইরে কোথাও যাবি না, এই কদম গাছের তলার ঘাসটা তুই খাবি। গোবিন্দ চলে গেছেন খেলা করতে, মঙ্গলীকে ছেড়ে গেছেন কদম গাছের তলায়। আর বাঁধা গরু যখন ছাড়া পেয়েছে গোয়াল থেকে, সে কি আর মিষ্টি মিষ্টি ঘাস পেলে আর ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে থাকবে? আর হাঁটতে হাঁটতে 1 পা 2 পা 3 পা করে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, গোবিন্দের বেণুধ্বনি বেজে উঠল। যার নামে গোবিন্দ বেণু বাজায়,
সবার নাম সবাই তার কানে শুনতে পায়। মঙ্গলীর কানে বেজে উঠল গোবিন্দের বেণুধ্বনি, মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? মাথার উপর কদম গাছ কই? গোবিন্দ তো কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন, কদম গাছ কই? হরি বল বাবা। এখানেও তত্ত্ব আছে। এখানে মঙ্গলী কারা? এখানে মঙ্গলী হলাম আমরা। মাতৃজঠরে যখন ছিলাম তখন গোবিন্দ দর্শন দিয়ে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস মায়ার জগৎ, ভক্তির কল্পবৃক্ষ ছেড়ে আর কোথাও যাবি না। তখন আমরা কথা দিয়েছিলাম, হে গোবিন্দ গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করো, তোমার নাম জীবনে ভুলবো না। ওই যে কদম গাছ, কদম গাছটা কি? ভক্তি কল্পবৃক্ষ। কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, ঘাসটা কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। এক পা দুপা করে এগোতে এগোতে জগতে আমরা এসে মায়ার বিষয়ের জগতে এগোতে এগোতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটা কি? গভীর সংসার রূপী জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। ঘরে ফেরার বাঁশি বেজে উঠল, মানে যাওয়ার সময় হয়ে গেল। আর চমকে উঠে দেখছি সংসারের জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি। চারদিকে চার বিপদ, সামনে অথই যমুনা। অথই যমুনা কি? কামনা বাসনার নদী। ডান দিকে দেখছি কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? পঞ্চ অহংকারের কাঁটার ঝোপ। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে এব বচন, পাঁচটা কাঁটার ঝোপ। বাঁদিকে দেখছি আগুন লেগে গেছে, দাবানল। দাবানল কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে আমাকে গিলবে বলে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। মঙ্গলী যেমন আজ চতুর বিপদের মাঝখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, আজকের আমরাও সংসার জঙ্গলের মধ্যে চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে এখনো যদি গোবিন্দকে না ডাকতে পারো তাহলে উদ্ধার হবে কি করে? কি করে হবে? দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, ওগো দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি আমি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ ভগবান, 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 দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু
গোবিন্দ মনে মনে ভাবলেন, মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে, প্রভু বাজুরটাকে কোথায় রেখে এলে। কি উত্তর দেবো তাকে? এই শ্রীরাম শ্রীরাম, তোরা গরুগুলোকে রাখ, এই গরুগুলোকে সব রেখে দে, আর আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। গোবিন্দ আমার বাঁশিটা নিয়ে মঙ্গলীকে খোঁজার জন্য ছুটে চললেন সেই কদম গাছের তলায়, যে কদম গাছের তলায় রেখে দিয়েছি। সেই কদম গাছের তলায় এসে দেখছে সেইখান থেকে খুরের ছাপ শুরু হয়েছে, জঙ্গলের দিকে চলে গেছে। গোবিন্দ সেই খুরের ছাপ ধরে 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 এগিয়ে যেতে লাগলো। গোবিন্দ সেই খুরের ছাপ ধরে এগিয়ে যেতে গিয়ে দেখলো যমুনার তীরে গভীর জঙ্গলের মধ্যে আজ মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। প্রভু মঙ্গলী, মঙ্গলী তাকিয়ে দেখছে গোবিন্দ এসেছে। প্রভু, আমার মতো একটা সামান্য বাছুরকে বাঁচানোর জন্য তুমি নিজে গিয়েছে। গোবিন্দ কি করে উদ্ধার করবে সেই পরিকল্পনা করতে গিয়ে কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করলো গোবিন্দ। আর কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ হলো ক্ষত বিক্ষত, ক্ষত বিক্ষত। মঙ্গলীকে কোলে করে তুলে নিয়েছে, আর মঙ্গলী ছোট্ট জিহ্বায় গোবিন্দের অঙ্গটা লেহন করে দিচ্ছে। প্রভু, তুমি তো বারণ করেছিলে আমাকে কদম গাছের তলা ছেড়ে আসতে, আমি চলে এসেছি। প্রভু, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু তুমি আমায় কেন এত ভালোবাসো তুমি বলো প্রভু। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আপনি ভগবানকে ভালোবাসেননি, কিন্তু ভগবান আপনাকে ভালোবাসতে ভোলেননি। তাকে আপনি অবহেলা করেছেন, কিন্তু সে অবহেলা করে আপনাকে কখনো ফেলে রাখেনি। শত অবজ্ঞা আপনি করেছেন, কিন্তু কোনো অবজ্ঞা সে আপনাকে করেনি। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো, আমি তবু চলে গেছি আমার ফিরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। হরি বল বাবা। মঙ্গলীকে তো উদ্ধার করলেন গোবিন্দ। তত্ত্বের দিকে জানতে পেরেছি আমরাও মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে? কে উদ্ধার করবে বাবা? গোবিন্দই উদ্ধার করবে, কিন্তু কোন গোবিন্দ? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি।
গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে মায়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, আহা শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। তারে মাঝে নব ঘন শ্যামে, তারে মাঝে নব ঘন শ্যাম, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু। পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া। এটা কি আওয়াজ হচ্ছে মায়েরা? এটা কিসের আওয়াজ? একে বলে আবা আবা ধ্বনি। এই আওয়াজটা কারা দেয়? রাখালরা। রাখালরা যখন গরু চড়ায় তখন আবা আবা ধ্বনি দেয়, যাতে গরুগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে। যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, আহা যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। আজ বৃন্দাবনের মাটি আলো করে, ওই ধুলায় ধূসরিত অঙ্গ করে, ওই গোখুর ধুলি আজ বাতাসে উড়িয়ে, গোখুর ধুলি, গোখুর মানে গরুর পদতল থেকে যে ধুলো উৎপন্ন হয়, মানে গরু চলে যাওয়ার পর যে গরুর যাওয়ার পরে যে ধুলোটা, তাকে বলে গোখুরো ধুলি। সেই গোখুরো ধুলিতে আজকে সারা বৃন্দাবন ঘন হয়ে গেল। আজকে সেই রাস্তা দিয়ে গোবিন্দ বলরাম 24 জন সখা নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে আসছেন। আর এদিকে আমার রাধারানী কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে যাচ্ছেন। যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে গোবিন্দ আমারে আসছে। আর আস্তে আস্তে গোবিন্দের দিকে নয়ন পড়েছে। ওগো বধূ হে, ওগো বধূ আমার, ওগো বধূ আমার, ওগো অজিনা বেশে আইসো আমার, আইসো আমার ঘর, পরাণ বধূ আমার, ওই না বেশে আইসো। পরাণ বধূ হে, প্রভাতে কালে মাতা নন্দ যশোমতী সাজাইল হৃষ্টমতী, তোমার বদন দর্শন হলো নাহি বধূ। কি বলবো বধূ, ওই না বেশে আইসো।
প্রাণ বধূ হে রবি যখন বইসে পাটে মই যাই যমুনার ঘাটে তোমার বদনের লাগি বদন একবারে দেখবার লাগি বোধ কি বলবো বধূ ওই বেশ বড়ই ভালো বাসি হে ওই না বেশে আইস তুমি ওই না বেশে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে ওগো রবি যখন বইসে পাটে মুই যাই যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই যাই যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে গো তুয়া লাগি চাই চারি পানে তুয়া লাগি চারি পানে গো তুয়া লাগি চাই চারি পানে শোনো বধূ ব্রজের বালক যত তারা সবে চলি যাবত ব্রজের বালক যত সবে চলি যাবত আজ তুমি সবার পাছে কেন চঞ্চল ধবলি শনে তুমি কত না হেঁটেছ বনে চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া আর কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহারিয়া গো আলিশ করহ তাহারিয়া ওগো বধূ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে তার আশেপাশে রসের বালিশ গো কহে দাস যদুনাথ তুমি পুরাও মনের সাধ কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ ওগো পাছে তুমি করহ গমন গো পাছে তুমি করহ গমন গো পাশে তুমি করো রমন গো পাশে তুমি করো আজ রাধারানীর নয়নে নয়নে রবীন্দ্রের সঙ্গে রাস্তার মধ্যে মিলন হলো আর রাধারানী চলে গেলেন যমুনার ঘাটে জল ভরতে এদিকে যশোমতী রোহিণী মা তারা সবাই দাঁড়িয়েছিল ওই গোখুর ধুলি দেখে বলছে এইবার আমার গোপাল আসছে তোমরা সবাই আরতির থালা নিয়ে সাজাও আরতির থালা নিয়ে আমার গোবিন্দকে একবার আরতি করে নাও গোপাল যখন ঘরে এসেছে অমনি মা যশোমতী আরতির থালা নিয়ে আরতি করছে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক উলুধ্বনি সবাই গায়ত সব নায়রি গণ রাখাল মুখ হেরি রে গায়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি রে আজ মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো আজ কানাই আর বলাই দেখো মায়ের কোলে মিলন হলো কানাই আর বলাই দেখো মায়ের কোলে মিলন হলো আজ কানাই আর বলাই তোমরা হরি 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 বলো কানাই বলে মিলন হলো হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল রাধা রমন হরি বল রে রাধা রমন হরি কেউ যাবেন না
সবার জন্য প্রসাদ আছে, প্রসাদ সেবা করবেন। তারপরে এখানে এবার রূপ বর্ণনা লীলা হবে, রূপ বর্ণনা লীলা আপনারা আস্বাদন করবেন। জয় নিতাই, জয় নিতাই। সবাই বসুন, লীলা পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, গান শুনুন। হরি বল, হরি বল।